কোনো জায়গা ছিল না। ভাঙড়ের ছেলেকে একে হসপিটালে পাঠিয়ে আপনার পরিবারের বিপদগ্রস্ত পরিবারের পাশে রক্ত দিয়ে আমার ভাঙড় দাঁড়াবে। আমাদের ভাঙড়ের এই নেতৃত্বদেরকে বললাম, সাথে সাথে আপনাদের এই ছেলেরা আমাদের ভাঙড়ের ভোটার রেডি হলো, কলকাতা আর্মি হসপিটালে গিয়ে রক্ত দিল, আমার এক ইন্ডিয়ান আর্মির পরিবার প্রাণে বাঁচলো। এটাই হচ্ছে ভাঙড়। এটা অনেকে পছন্দ করতে পারছে না। পছন্দ না করতে পারার জন্য কি করছে? আমাদের সম্পর্কে গুচ্ছা করছে। কি গুচ্ছা? আর কিছু পারছে না। এমএলএ নাকি 4.5 বছরে কিছু করতে পারেনি। আমি এখন কিন্তু উদ্বোধন করছি না, কি করতে পারেছি না পারেছি আমি এখন হিসাবে যাচ্ছি না। আমি একটা কথা কি বলেছি, এত ধৈর্য হারা হলে হবে না বাবু, একটু ধৈর্য ধরো, জবাব তো ঠিক সময়ে দেবো। কি বলেছি আমি? যে আমার 5 বছর শেষ হওয়ার পূর্বেই বা শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে আমি কি কি করেছি ভাঙড়ের মানুষের জন্য, এই এমএলএ কোটার টাকা থেকে কি কি কোথায় কোথায় উন্নয়ন করেছি সেটা লিখে খামে ভরে প্রতিটা বাড়িতে পৌঁছে দেবো। তাহলে এত ধৈর্য হয়ে যাচ্ছে কেন? আমার বিরুদ্ধে কিছু বলতে পারছে না, না দুর্নীতি টাকায়, না কিছুতেই আমাকে হারাতে পারছে না। একটা ওরা সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করে যাই, আগে ছিল 5 বছরে 3 কোটি টাকা একটা এমএলএ খরচ করতে পারবে, এখন সেটা বেড়ে 3.5 কোটি টাকা। যদিও 3.5 কোটি টাকা 2023-24 অর্থবর্ষের পর থেকে 50 লাখ টাকা বেড়েছে। এই যে বেড়েছে 50 লাখ টাকা, এটাও কোনো নোটোরিয়াস ক্রিমিনালের অবদান নয়, ভাঙড়ের মানুষের অবদান। ভাঙড়ের বিধায়ক আইনসভায় গিয়ে এইটা নিয়ে সোচ্চার হয়েছে যে এমএলএদের খরচ করার টাকা 3 কোটি টাকা এক বছরে হবে না, বছরে 2 কোটি টাকা করে করা দরকার। সেই জায়গায় বছরে 10 লাখ টাকা করে বেড়েছে, সেটাও কিন্তু ভাঙড়ের বিধায়কের জন্য, কোনো নোটোরিয়াস ক্রিমিনালের জন্য নয়। নোটোরিয়াস ক্রিমিনাল যদি প্রশ্ন করতো, কি বলতো? তুই তো বোমা দিস, তুই 10 লাখ টাকা নিয়ে আর কি করবি? আমার বলার উত্তর দিতে পারেনি, ওই জন্য বাধ্য হয়ে 2 কোটি আমি বলেছিলাম, 10 লাখ বেরিয়েছে। তো আগামী দিন আরো বাড়বে, কিন্তু বেড়েছে তো। 2011 সাল থেকে একটা টাকা বাড়েনি, আর আপনারা ভাঙড়ের বিধায়ককে করে পাঠিয়েছে 10 লাখ টাকা বেরিয়ে দিয়েছে বছরে। এর থেকে বড় পাওনা কি হতে পারে? শ্রোতার বিপক্ষে চলছি বলে। এবার বন্ধুগণ, আপনাদের জানতে হবে যে এমএলএ এর কোটার টাকাটা এমএলএ এর হাতে থাকে না কিভাবে খরচ হয়, আপনারা জানার দরকার আছে না নাই? আমি তো সব জানিয়ে দিই, এমএলএ এর মাইনে কত, ফোন খরচ কত, সব তো বলে দিচ্ছি আপনাদের। সব তো আপনারা জানেন নাকি ভাই? তাহলে এমএলএ টাকাটা কিভাবে খরচ করে সেটাও জানা দরকার। একটা পয়সা এমএলএ হাতে পায় না। এমএলএ এর কাজ কি হয়? প্রস্তাব দিতে হয়। না, আমি তো এই চৌমাথাটার নাম বলো না, লাইট উদ্বোধন হলো সামনে চৌমাথায়, লাইট উদ্বোধন করেছি তো একটা, ওরকম অনেক করেছি, এখন নয়, সব পরে বলবো। কিছু কারণ আছে ভাই, এখন দেখালো অসুবিধা আছে কিছু জিনিস। ওরা না প্রতিভা আমাদের বিরুদ্ধে না বললে প্রচারটাও কি করে হবে? কিছু ইউটিউবার তো পেট চলছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার, তথাকথিত ইউটিউবার, তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটারদের তো পেট চলছে আমার বদনাম করে, কিন্তু তার সংসারটা চলুক, অসুবিধা নেই। কারণ আমার অসুবিধা নেই, আমি একটু হাসি। আমাকে কেউ খারাপ ভাষা বলো হাসি, ভালো ভাষা বলতো আমি হাসি, আমি একটু মাইন্ড করি না। কারণ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তো আপনারা তো সবাই কম বেশি জানেন তাকে, তার তো ভক্ত মুরিদের মধ্যে অনেকে এখানে পড়ছে। তো হয়তো এই গ্রামে হয়তো এসেছিলেন একটা সময়, আশপাশে এসেছিল। তিনি তার একটা ভক্তকে বলেছিল, আমি তার ভক্তের কাছ থেকে আমি শুনেছি যে বাবু, ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠ কেটে দিতে হবে। তো তুমি যদি খারাপ ভাষা আমাকে বলে, আমি তো ভালো কাজ করছি, তো অসুবিধে কোথায়? কুকুর মানুষকে কামড়াচ্ছে, মানুষ কি কুকুরকে কামড়া দেবে? আরে কুকুর বললে অনেকে রেগে যাচ্ছে। আমি মানুষকে কুকুর বলছি না, আমি উদাহরণের জন্য বলছি। যাক, এমএলএ এর কাজ কি? এমএলএ মাত্র